হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন বুক। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয় না, কোনো ব্লগও করা হয় না। আসলে একটু পার্সোনাল কাজেও বিজি হয়ে গিয়েছিলাম। একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি, তো এটার আপডেট আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যখন আমি এর রেজাল্টটা পাই। তো ফাইনাল রেজাল্ট সব আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো ইন দ্য মিন টাইম অনেকদিন আসা হয় না, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটা ব্লগ। আজকে ডেইলি ব্লগ হচ্ছে, তো স্বাভাবিক যা করি আজকে সকাল থেকে যা যা করবো সেগুলোই শেয়ার করব। মেনলি যেটা আছে, তীর্থার জন্য একটা জুতা কেনার আছে, একটা বা দুইটা জুতা, যেহেতু সামনে পূজা। তো পূজা উপলক্ষে ওর যে জুতার শপিংটা থাকবে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর এই তো সকালবেলা চলে আসছি, জাস্ট আপনাদেরকে একটা লুক দেখাই যেখানে দাঁড়িয়ে আছি। জাস্ট সকালবেলা এই লুকটা দেখেন যেখানে দাঁড়িয়ে আছি, কতটা সুন্দর লাগছে না? মানে অনেক বৃষ্টি হয়েছে তো একদম জলে ভরে গেছে লেকটা, তাই এতটা সুন্দর লাগছে পরিবেশ। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটা শুরু করা যাক। ও, একটা কথা বলতে ভুলে গেছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই, কমেন্ট করতে পারেন কীভাবে আমি আপডেট করতে পারি। ফার্স্ট ইন্ট্রোডাকশনের আগে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, জাস্ট দেখুন। জানি না কতটা দেখতে পারলেন, অ্যাকচুয়ালি আছি একটা লেকের পাশে, আর এই এরিয়াতে একদম সকালবেলা তো তেমন একটা মানুষের আনাগোনা কম, একদম ফিশগুলা একদম জলের কিনারায় চলে আসছে। আমি জাস্ট এখানে বসে আছি একটা সিঁড়িতে, জাস্ট আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে রাস্তা, পেছনে এখানে সিঁড়ি, আর এই হলো লেকের কিনারা। এখান পর্যন্ত ফিশগুলো চলে আসে, বাট একটু দূরে আছে, যেহেতু এতক্ষণ ছিল আমি যেহেতু একটু নড়াচড়া করছি, সাউন্ড পেয়েছে হয়তো, এই কারণে ওরা একটু দূরে চলে গেছে। অনেকদিন পর বের হলাম সকালবেলা। নর্মালি বের হয়ে আসলে অনেকদিন ব্লগ করা হয় না, দ্যাটস ওয়াই আপনাদেরকে বলতে হচ্ছে অনেকদিন পর। নর্মালি ফ্রাইডে মানে আমার কাছে একটা উৎসব দিন, বিকজ আমি বাস জাস্ট উইকেন্ড একদিনই পাই, তো ফ্রাইডে পেলে অনেকটা ভালো লাগে, সেই জন্যই বের হই। বাট এতদিন আসলে দেশের যে সিচুয়েশান তেমন একটা ভালো লাগতো না, আর ব্লগ করাও হয় না, তো ভাবলাম অনেকদিন ব্লগ করা হয় না, আজকে একটু ডেইলি ব্লগ আপলোড দিই। ধানমন্ডি লেকে হাঁটতে আসছি সকালবেলা, আসলে অনেক লোক আসে, তো এই জন্যে ভাবলাম আজকে সকালটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সকালের ধানমন্ডি লেক আর বিকালের ধানমন্ডি লেকের মধ্যে আকাশ পাতার পার্থক্য। সকালবেলায় আপনি একটা ডিফারেন্ট ভিউ পাবেন, সো যারা সকালে বের হন না তারা সকালে আসতে পারেন। যেমন ধরুন এখানে চলছে ফিশিং, এখানে চলছে হেলথ টেস্ট, আর এদিকে চলছে হেলথ বিল্ড আপ, মানে শারীরিক কসরত, আর সাথে সাথে মানুষ তো ওয়াকিং আছে। তো মর্নিং ওয়াকিংয়ের আসলে অল্টারনেটিভ কিছু নেই, সবাই বলে, ডক্টররাও বলে, কারণ সকালের যে পরিবেশ আর আসলে আজকের পরিবেশটা টোটালি একটু ডিফারেন্ট, খুবই মানে নির্মল এবং সবুজে ঘেরা, কারণ দুদিন এতটা বৃষ্টি হয়েছে আর এতটা ফ্রেশ লাগছে আজকে, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই দেখুন এখানেও ফিশিং চলছে। আরে যে এই প্লেটটা সাজিয়েছো না, সেম একটা দাও, বসেন বসে অর্ডার দিন। ওকে, অর্ডার নিবে বসলে? আচ্ছা, এ ভাইয়া আমার একটা দুইটা পরোটা, ডাল ভাজি আর ডিম। অর্ডার কমপ্লিট, এখন খাওয়ার জন্য ওয়েট। প্রচুর মানুষ খাচ্ছে এখানে, মানে ধারণার বাইরে। এর আগে একটা ব্লগ আমি অনেক আগে মনে হয় করেছিলাম, তো ওই ব্লগটাতে দেখতে পারেন। আর এখানে দেখুন মানুষের অভাব নেই, কেউ ফ্যামিলি নিয়ে আসে, কেউ ফ্রেন্ডস নিয়ে আসে, মানে টোটালি একটা গ্রুপ করে আসে এখানে সকালবেলা। ভালো লাগছে না বাসিটা? আমার ভালো লাগছে, বিকজ আমি এইরকম একটা সিচুয়েশানে আছি, মানে পরিবেশটাই ডিফারেন্ট। সকালবেলা আপনি যদি বের না হন, এই পরিবেশটা আপনি ফিল করতে পারবেন না, মানে এটা একটা অন্যরকম এনভায়রনমেন্ট, একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন।
এই চলে আসলো সকালের নাস্তা। পরোটাটা একটু ঝামেলা হয়ে গেছে বিকজ এখানে রুটি পাওয়া যায় না, মানে কোনো টাইপের রুটি নেই। সব এখানে কয়েকটা স্টল, কয়েকটা 2টা বা 3টা স্টল আছে, সব জায়গায় পরোটা। তো যাই হোক, আমার ক্ষুধা লেগেছে, এটা দিয়েই শুরু করি। যারা স্বাস্থ্য সচেতন তারা পরোটাকে অ্যাভয়েড করতে পারে। এটাই হলো গেটটা, মেইন গেটের সামনে একদম পুরো বাজার বসে গেছে, ফল শাক সবজি। মানে মর্নিং ওয়াকে এসে আপনি বাজার টাজার করে নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। তো নাস্তা হয়ে গেল। সবজি, ডাল, ডিম এগুলো নিয়ে বলার কিছু নাই, অ্যাজ ইউজুয়াল নর্মালি যা হয় তাই। বাট পরোটাটা একটু ডিফারেন্ট ছিল। নর্মালি ঢাকা শহরের পরোটা তেমন একটা ভালো হয় না, সবাই এগ্রি করবে। ঢাকা শহরের পরোটাগুলা যেগুলা নর্মালি হোটেলে করে, এই চাপ পরোটাগুলা, ওইগুলা থেকে এই ধানমন্ডি লেকে এখানে রবীন্দ্র সরোবরে বসে আপনি যদি এই পরোটাগুলা খান, আপনার পার বেটার লাগবে ওদের থেকে। তো নাস্তা টাস্তা হলো, এখন একটু বাজারে যেতে হবে, দেখে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা। ততক্ষণ ভালো থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে, এই ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই যে গত 2 দিনের বৃষ্টিতে এটা উপরে গেছে। এর আগে আমার একটা ধানমন্ডি লেকে ভিডিও আছে, আপনারা হয়তো দেখবেন। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তখন, এই রাস্তাগুলা এবং এই লেকের ভেতরে পুরাটা পানিতে থই থই হয়ে গিয়েছিল, মানে জলে একদম সব ভরে গিয়েছিল। নর্মালি এটা লেক, দিস ইজ ওয়াকিং এরিয়া। তো এই এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে এটা উপচে জলগুলা সব এখানে চলে আসছিল। বাট আজকে মনে হচ্ছে আজকে যদি বৃষ্টি হয় তো একই অবস্থা হবে। দেখুন কতগুলা গাছ পড়ে গেছে, এইটার শিকড়টা কত দূরে পর্যন্ত গেছে, তাও এটারও একই অবস্থা। তো আজকেও মেঘের অবস্থা ভালো না, অনেকটাই মেঘলা হয়ে যাচ্ছে। সকালে যদিও বা রোদ উঠেছিল, বাট মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। তো আজকে বৃষ্টি হলে ডেফিনেটলি কালকে এখানে একদম জলে পড়ে যাবে। চলুন, সুন্দর একটা ভলিবল খেলা হচ্ছে, তো সেটা একটু দেখি। তো আমি চলে আসলাম বাজার করতে। অনেকে আবার ভেবেন না কেএফসিতে বাজার করতে আসছি, আসলে এই বিল্ডিংয়ে একটা স্বপ্ন আছে, তো ওখানেই আসছি, ওটাতেই যাচ্ছি। ফ্রাইডেতে স্বপ্নের ফিশ কালেকশনটা ভালো থাকে। তো আজকে কি কি মাছ আছে চলুন দেখা যাক। সারাদিন টিপটাপ বৃষ্টি পড়ছিলই, আর তীর্থার রুটিনটা মেনটেন করতে গেলে আমরা আসলে সারা দিনের মধ্যে বেরই হতে পারি না। তো আজ সন্ধ্যায় চলে আসছি সীমান্ত স্কোয়ারে। মেইন পারপাস পূজার জন্যে, দুর্গা পূজার জন্যে তীর্থা এবং তীর্থার মামনির জুতা কেনা। তো চলুন কি জুতা কিনি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর পূজার যে ড্রেস আমরা কিনেছি এবং কি কি গিফট পেয়েছি নেক্সট ব্লগগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। হাই, হ্যাঁ এই এই খেয়াল করো না কেন, দেখবে না, এটা বসো বসো, এখানে ট্রায়াল দিবে। হবে 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 মামা, নতুন জুতা, নতুন জুতা পরবে, নতুন জুতা। একটা হাতে তোমাকে দেবো, একটা হাতে না, এটা নাও, এটা নাও, নাও, যাও, পা দাও, পা পা পা, তোমার পরবে, দুইটাই দিব, তোমাকে দুইটাই দেবো। তুমি আর তোমাকে না বললে
দুটা ঠিকভাবে করবে। সাইজটা কত আছে? 26। 25-26 এগুলোই লাগে। হ্যাঁ, তুমি এমন পা সোজা করো। গরম আচ্ছা আপনি দুইটাই করেন, একটু কম করে ফিল করেন। কেমন? কেমন দেখো? সুন্দর সুন্দর। হাঁটি করো, হাঁটি করো। হাঁটে তো একটু হাঁটো। মজা? আসো চলে আসো হয়েছে। ঠিক আছে। কেমন হলো? আবার করবো। সুন্দর সুন্দর অনেক সুন্দর। অনেক সুন্দর। মামা। আগে কিন্তু দৌড়ায় যেতে, এখন আর যায় না। মনে হয় ইয়ে হয়েছে। পড়ে যাবে, পড়ে যাবে, উঠে না, উঠে না। বাবা 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 রে বাবা, পড়ে যাবে তো। এটা করেন, পড়বে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কি সাহস তো, পড়ে যাবে, মার দিবে তোমাকে। ওই যে ওই পুলিশ আছে না, পুলিশে ধরে নিয়ে যাবে তোমাকে। চলো 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 চলো। মামি কই, মামি কই, মামি কই? দেখো তো মামি কই, কই? এইদিকে, এইদিকে, যাও যাও, মামির কাছে যাও। চলো 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 চলো, মামি কই? চলো চলো চলো। এটা না, এটা জুতা, জুতা। ঠিক আছে তাই? ছয়। পারফেক্ট, সুন্দর আছে। সামনে পার্লের কারণে আর সুন্দর। কমন কালার। এটা কি নিছো তুমি? এটা এটা কি? এটা কি? এটা কি লেগ? আচ্ছা হ্যাঁ লেগ। কি? না না কি? দুষ্টু করবে না। তুমি নাও। কেমন? ঠিক আছে। আসো আসো আসো, কোথাও যাবে না। রেখে দাও, রেখে দাও। লেগটা দিয়ে দাও। এটা মামা কাজে, এটা মামা লাগে। এটা বিক্রি হয় না, দিয়ে দাও। চকো খাও, চকো খেলে নাও। দিবে দিবে, আরেকটা দিবে। তুমি আগে এটা শেষ করো। আবার পরে দিবা, আর একটা ওকে ওকে। তুমি নাও, তুমি নাও। সব কতগুলা নিয়ে সব লাই। ঠিক আছে, এটা খাও, পড়ে যাবে তো। একটা করে খাও। মজা কি? আবার কি? চলো চলো। আচ্ছা ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। মা আসো, এই যে কর্ন 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 কিনছি, কর্ন খাবে? কর্ন খাবে? আসো আসো। বাই বাই বাই। নাও, তারপর দেখছি। এই যে এই যে এটা ওইটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তাড়াতাড়ি
হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, খেয়ে ফেলে। একটু গরম খেতে হয়, আস্তে আস্তে শিখবে না। আরে এদিকে না খেলে, এদিকে না খেলে আবার শুরু করবে। চলো কি এদিকে নিয়েই যাই। চলো চলো উঠো। হুম হাঁটি করে নামো নামো নামো। আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে দাও দিয়ে দাও। ওকে আর কর্ন দিবে না, চোখও দিবে না, কর্নও দিবে না। দাঁড়ান আমি ব্যাগ দেখি। ব্যাগ নিবে? থাকতেছে না। এইটা দিয়ে দাও, নিবে তুমি এটা? চকো আছে, দিব না। হুম চকো আছে, চকো খাবে। হ্যাঁ, রেখে রেখে তুমি রেখে নিয়েছো, নিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ছোট করে দিই। জুতা টুতা কেনা শেষ, এখন কোথায় যাবে মাম্মা? কি দাদু? দাদু আসবে কালকে। খুশি? চলো চলো। পরে আমরা চলে আসলাম পেট পুজো করার জন্য পেপরিকাতে। পেপরিকা জিগাতলা বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। তো আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়, ফুডটা কেমন এবং ইন্টারনাল এনভায়রনমেন্টটা কেমন, চলুন দেখে আসি। চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। এই রে কে হাই কে কে হাই কে ব্যাগটা কি সুন্দর। কেমন কেমন? বসো, উঠো বসো। হ্যাঁ মানে মাম্মা দাদুকে দেখাবে। বসো, রেখে দাও, রেখে রেখে রেখে। ব্যাগ খুলে না, থাক, বাসায় গিয়ে দেখবো। আ আ আ জনি জনিটা বলে দাও তো, জনি জনি। এইদিকে 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 এসো, এদিকে এসো, এদিকে এসো। তারপর হ্যাঁ, তারপর এত তাড়াতাড়ি শেষ করলে হয়? হ্যাঁ হ্যাঁ, মাইর দিবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন এক জায়গায় দেন, আমরা পরে আলাদা করে নেব। ওকে, না না, ওকে ওকে ওকে, ঠিক আছে, পরে পরে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা নাও। চিকেন দিয়েছে। এটা হলো বারবিকিউ চিকেন, আর এটা কি চিকেন জানি না, এটা চিকেন আর এটা ফিশ। কি ফিশ এটা? ডরি হবে, ডরির বাইরে কিছু দেয় না। ভালো ফিশ। কই বুঝছে চিকচিকি? ভয় পাও? ভয়? বসো বসো, এখানে বসো। যেটা খাওয়ার পর কি তুমি এখানে শুয়ে পড়বে? আসো চলো যাই, বাসায় যাও, বাসায়
ব্যাগটা নিয়ে নাও। ব্যাগ নিয়ে গেলাম আমি। হ্যাঁ রে মুসুরি, ওটা বালিশ না, এটা বালিশ না বাবা। চল বাসায় যাও, এই যে এই যে বাসায় বাসায়। বাই বাই। তুমি নাও আমি দিয়ে দিই তোমার পড়ে যাবে পড়ে যাবে। ব্যাগটা পড়ো ব্যাগটা পড়ো। হ্যাঁ গলায় গলায় ঝুলাতে আইডি কার্ডের মতো। থ্যাংক ইউ ভাই। সরি হ্যাঁ চলো আজকের মতো শেষ। আজ এ পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। আবার হয়তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন।